তো বন্ধুরা আজকে আমরা লাভবার্ড কলোনিতে পাখিদের জন্য কিছু স্পেশাল ব্যবস্থা করতে চলেছি। এখন গরম পড়ে গেছে, তোমরা সবাই জানো যেমন, আর রোদ্দুরও কিন্তু প্রচুর তাপ আছে, যার জন্য আমরা এই টালির ব্যবস্থা করেছি। টালি দিয়ে আমরা কলোনির চালটা পুরো ঢেকে দেবো, যাতে রোদ্দুরটা একটুও না ঢুকতে পারে আর পাখিগুলো গরমের হাত থেকে বেঁচে যায়। আর গরমকালে পাখিদের জন্য চান করার কি ভাবে ব্যবস্থা করা যায় সবকিছু নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এখন এই যে মুইটা দেখতে পাচ্ছ, এই মুইটা করে আমি এই চালের উপরে উঠবো। চালের উপরে আমি এই কদিন একটা চাদর দিয়ে রেখেছিলাম যাতে রোদ্দুরটা না আসতে পারে, তো তাতে হচ্ছে না, তার জন্য আমি টালিগুলোর ব্যবস্থা করেছি। এখন চলো চালের উপর উঠা যাক, উঠে টালিগুলো এক এক করে ছড়িয়ে দেওয়া যাক। বন্ধুরা আমি এখন চালের উপরে উঠে গেছি টালিগুলোকে এক এক করে সেট করে দেওয়ার জন্য। আর চালের উপরে মিডিলে পাওয়া দিতে পারছি না, কারণ আমাদের যে চালটা রয়েছে সেটা কিন্তু কোনো অ্যাডবেস্টার বা টিনের নয়, সেটা ট্রান্সপারেন্ট ফাইবার রয়েছে, যার জন্য আমি কোনো প্রেশার বেশি দিতে পারবো না। তাই জন্য আমাকে দু সাইড গিয়ে টালিগুলোকে ছড়িয়ে দিতে হচ্ছে ভালো করে। এই দেখো এক সাইডে দেওয়া হয়ে গেল, আমি আবার অন্য সাইডে চলে এসেছি। এখন এই সাইড দিয়ে গিয়ে টালিগুলোকে দিচ্ছি এক এক করে। আর আমাদের টালিও কম পড়েছিল, তারপর লাস্টে আমরা মার্বেল টালি যেগুলো হয় সেই টালিগুলো কিছু ছিল আমাদের ছাদের মধ্যেই, সেই টালিগুলো আমি ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম কয়েকটা। আর দেখো বন্ধুরা ভেতরটা কতটা ছাওয়া হয়ে গেছে। বন্ধুরা এখন আমরা লাভবার্ড কলোনি সপ্তাহে পরিষ্কার করি, তো আজকেও সেই লাভবার্ড কলোনি পরিষ্কার করার দিন চলে এসেছে। আজকে লাভবার্ড কলোনি পরিষ্কার করবো আমরা। গাইস দেখো আমাদের এখানে টালি লাগানো হয়ে গেল, এই যে গাইস। বন্ধুরা এখন আমরা ভেতরে যাবো কলোনি পরিষ্কার করতে। আসো আবার আগের মতো আমি আর আমার ভাই এসে গেছি, চলো ভেতরে। বন্ধুরা এখন ভেতরে ঢুকে যে খাবার দাবার গুলো আগে সব বার করে নেবো বাইরে, যেরকম করি আমরা। এবারে খাঁচাগুলো বার করবো একটা একটা করে। সত্যি ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। হ্যাঁ এখন নিয়ে বেরোচ্ছি, খাঁচা ফাঁচাগুলো একটা করে বার করছি। এগুলো পাখি রাখি না, এটা বাইরেই বার করে দেবো। বন্ধুরা আমরা ফার্স্টে খরগোশের খাঁচাটা বার করে নিলাম, তারপরে একে একে আমরা ককটেলের পাখি খাঁচা বার করবো। আর ককটেল পাখি খাঁচা বার করার আগে ওদের খাঁচা থেকে জল আর খাবারের বাটিটা আমি বার করে নিলাম, নাহলে ওরা ছটফট করে লাফালাফি করবে, তাতে সব খাবার জল নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি খাবার জলের বাড়িটা বার করে তারপরে ওদের খাঁচাটা বার করলাম। আর দেখো ভেতর থেকে লাভবার্ড কলোনিটা কিরকম নোংরা হচ্ছে। সপ্তাহে পরিষ্কার করার এই একটাই কারণ, নোংরাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবারে। কারণ কি, মুরগি আর পাখির সংখ্যা, পায়রার সংখ্যা বেড়ে গেছে, এদেরকে খাবার দেওয়া হচ্ছে, আর খাবারের খোসা ফোসা সব জমে একসাথে অনেক নোংরা হয়ে যাচ্ছে। আর উপরে চালটা রেডি করে দেওয়াতে পাখিগুলো দেখো কি সুন্দর ছাওয়ার তলায় গিয়ে বসে আছে। বন্ধুরা এখন লাভবার্ড কলোনি পরিষ্কার করবো, তার আগে আমি ইলেকট্রলের যে জলটা দিয়েছিলাম লাভবার্ড কলোনিতে পাখিগুলোকে, সেই জলটা বার করে নিলাম। এখন আমি ভেতরে ঢুকে গেছি লাভবার্ড কলোনি পরিষ্কার করার জন্য। আমি আমার বন্ধু দুজন মিলে এখন লাভবার্ডটা পরিষ্কার করবো। তার আগে আমরা লাভবার্ড কলোনিতে যে পায়রাগুলো রেখেছি, পায়রাগুলো থাকার জায়গাটা ভালো করে রেখে দিচ্ছি, যাতে পায়রাগুলো কোনো অসুবিধা না হয়, কারণ পায়রাগুলো ডিম পেরেছে, তাদের ওদের অসুবিধা যাতে না হয়, তাই সেইভাবে আমি ঢেকে দিলাম। দুরকম ভাবে কলোনিটাকে পরিষ্কার করে নেবো। ফার্স্টে আমরা ড্রাই ওয়াশ করে কলোনিটা পরিষ্কার করে নেবো, তারপরে আমরা জল দিয়ে পরিষ্কার করবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, যেখানটা আমি ছেড়ে দিচ্ছি, এখানটা আমি নতুন জায়গা করে দিচ্ছি লাভবার্ড পাখিদের বসার জন্য। এখানে বসে বসে ওরা খাবার খায়, এখানে বসে ওরা রেস্ট নেয়। বন্ধুরা জায়গাটা কেমন আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের ভিডিওটা, আর দেখতে থাকো, এখন শেষ হয়নি কিন্তু, সম্পূর্ণ ভিডিও দেখো। আর লাস্টের দিকে অনেক মজা আছে, এগুলো তোমাদেরকে দেখাবো, জানাবো, অনেক কিছু জানানোর আছে তোমাদেরকে। বন্ধুরা ড্রাই ক্লিন করার দুখানা কারণ রয়েছে। একটা হচ্ছে প্রচুর পরিমাণে খোসা বেরোয়, যেই খোসাগুলো জল দিয়ে পরিষ্কার করলে একবারে পরিষ্কার হবে না। আর যখন দ্বিতীয়বার যখন জল দিয়ে পরিষ্কার করবো আমরা, এই ড্রাই ক্লিন করার পরে পরিষ্কার করাটাও অনেক সুবিধা হয়ে যায়, তার জন্য আমরা দুরকম ভাবে পরিষ্কার করছি। বন্ধুরা তোমরা দেখতে পেলে আমাদের ড্রাই ক্লিন করা হয়ে গেল, আর কতটা পরিমাণে খোসা বেরিয়েছে, এক গামলার মতো খোসা বেরিয়েছে। এখন যে জলটা দেখতে পাচ্ছ, জলের মধ্যে ফিনাইল আছে, ফিনাইল জল দিয়ে আমরা এখন কলোনিটা পরিষ্কার করবো, যাতে কোনো পোকামাকড় না হয় আর পাখিরা যাতে খুব সুস্থ আর ভালো থাকতে পারে।
বন্ধুরা আমাদের কলোনির ড্রাই ক্লিন, ওয়াটার ক্লিন সব হয়ে গেল তোমাদের সামনেই দেখতে পেলে। এখন আমরা যে খাঁচাগুলোকে বার করেছিলাম পাখিদের, খরগোশের, সেই খাঁচাগুলো আবার তাদের জায়গায় যেখানে যেখানে ছিল সেগুলো সেখানে রেখে দেবো এক এক করে। এখানে দেখো আমাদের লুটিনো অফলাইনের বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে। আগেরবার সপ্তাহে যখন দেখেছিলাম তোমাদেরকে তখন অনেকটা ছোট ছিল, এখন দেখো কতটা বড় হয়ে গেছে গাইস। আর দেখো এখানে মুরগির বাচ্চাগুলো দেখো কতটা বড় হয়ে গেছে, অনেকটা ছোট ছিল দেখেছিল তোমরা, আর কতটা বড় হয়ে গেছে। এখানে দেখো পাখিগুলো ছাওয়ার তলায় কি সুন্দর রেস্ট নিচ্ছে, এখন হেভি লাগছে, হেভি সুন্দর লাগছে দেখতে। খরগোশের খাঁচাটাকেও ঢেকে দিলাম একটা কাপড় দিয়ে, এদের গায়ে যাতে রোদ্দুর না লাগে। আর এখানে মুরগির জন্য আমি জল দিয়ে দেবো, জলের যাতে কোনো অভাব না হয়, এদের গরমকাল পড়ে গেছে। আর ইলেকট্রিকের জলটা যেটা আমি ককটেল পাখির জন্য বার করেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম ওদের বাসার ভিতরে। আর এখানে যে দেখতে পাচ্ছ আমি গামলাটা নিয়ে এসেছি, এই গামলাটা করে এদেরকে আমি চান করার জন্য জল দিয়ে দেবো এখানে। আর বন্ধুরা গরমকাল পড়ে গেছে এখন, আর লাভবার্ড পাখি আর যত পাখি আছে সব পাখিদের চান করাটা খুবই গুরুত্বপূর্ণ এখন, আর ওদেরকে এখন চান করতে দেওয়া খুবই জরুরি। আর যারা খাঁচায় পাখি পোষো তারা খাঁচার ভিতরে কোনো পাত্রে জল দিয়ে দেবে, যদি চান না করে তাহলে তাদের গায়ে স্প্রে করে ওদেরকে চান করিয়ে দেবে। আর যাদের কলোনি আছে তাদেরকে তোমরা এই বড় পাত্র দিয়ে দেবে, ওরা অটোমেটিক এসে চান করবে। একটা পাখিতে চান করলে অটোমেটিক আর যত পাখি আছে সবাই এসে একসাথে চান করতে শুরু করে দেবে। বন্ধুরা এখন ককটেল পাখির খাঁচার ভেতরে যে খাবারটা বার করেছিলাম আমি, সেই খাবারটা আবার রিফিল করে পরিষ্কার করে ঢুকিয়ে দিলাম। ঠিক গাইস, এখন পাখিদের জন্য খাবারটা বেড়ে নিয়েছি, বিকালবেলা হয়ে গেছে, হালকা ফুলকা খাবার। এখন গরমকাল পড়ে গেছে যেহেতু, আসো এই যে গাইস এখন খাবারটা দিয়ে দেবো। সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, জল দেওয়া হয়ে গেল, ইলেকট্রিকের জল আছে এখানে, জল দিয়েছি চান করার জন্য, এই জলে ওরা চান করতে পারবে। পায়রার খাবার দিয়ে দিয়েছি, পায়রাকে দেখো দেখতে পাচ্ছ। আর ওইদিকে ককটেলের খাবার জল সব দিয়ে দিলাম, পায়রাকে আটকে দেওয়া হয়েছে, ঢাকে দেওয়া হয়ে গেছে। এদিকে পাখিগুলোকে জল খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, খরগোশদেরও খাওয়া দাওয়া জল সবই আছে। আর আমাদের কলোনিটা কিরকম লাগছে এখন চালি দেওয়ার পরে দেখো উপরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কতটা কি করতে বললাম পাখিদের জন্য আমরা, অবশ্যই কমেন্ট করে জানাবে কাজটা কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো, যা যা কমেন্টে সব কিছু বলো আমাদেরকে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওরা এখন খাওয়া দাওয়া করো।